Assalamualaikum guys. Now we will learn a basic structure of English and make sentences with it. Okay, let's start. We can see the structure. It is important to plus V1 plus object. Okay, ক্লাসটা শুরু করার আগে একটু বলি ক্লাসটা কাদের জন্য। ক্লাসটা হচ্ছে তাদের জন্য যারা ইংরেজি টোটালি বুঝো না, দুইটা সেন্টেন্স মেক করতে পারো না, দুইটা সেন্টেন্স বলতে পারো না, তাদের জন্য। যারা স্কুল কলেজ পার হয়ে গেছো, এখনো ইংরেজি কিছুই বোঝো না, তারা দেখলে আমি মনে করি উপকৃত হবে। আচ্ছা, ক্লাসটা শুরু করি। এই স্ট্রাকচারের বাংলাটা এমন হবে, কোনো কিছু করা গুরুত্বপূর্ণ। বাংলা বাক্যটা আমরা দেখি, একটি চাকরি পাওয়া গুরুত্বপূর্ণ। ওকে, এটার ইংরেজি হবে ইট ইজ ইম্পর্টেন্ট টু গেট অফ দ্য পাওয়ার এন্ড টু গেট এ জব। একটি চাকরি পাওয়া গুরুত্বপূর্ণ। ওকে, এখন যদি বলতে চাই যাওয়া গুরুত্বপূর্ণ, তখন কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু গো। যাওয়া গুরুত্বপূর্ণ। এখন যদি বলি খাওয়া গুরুত্বপূর্ণ, তখন কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু ইট। পড়া গুরুত্বপূর্ণ, ইট ইজ ইম্পর্টেন্ট টু রিড। লেখা গুরুত্বপূর্ণ, ইট ইজ ইম্পর্টেন্ট টু রাইট। একটি চিঠি লেখা গুরুত্বপূর্ণ, তখন কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু রাইট আ লেটার। আচ্ছা, এখানে অবজেক্ট অ্যাড করতে হবে, তখন এ লেটার। অবজেক্টটা আমরা পরে পড়ি, আগে বেসিকটা শিখি। আশা গুরুত্বপূর্ণ, এটার বাংলাটা ইংরেজি কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু কাম। ইংরেজি শেখা গুরুত্বপূর্ণ, আসলেই আমাদের ইংরেজি শেখা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এটার ইংরেজি কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন ইংলিশ। ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ, তখন কি হবে? ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন। না লেখা আমরা তখন কি লাগবে? স্পিক। স্পিক ইন ইংলিশ। ইংরেজিতে কথা বলা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা কিন্তু চাইলে এভাবে সেন্টেন্স মেক করতে পারি। আমাদের কাজ হচ্ছে ভার্বের নিচে আন্ডারলাইন করা, এরপরে অন্যান্য ভার্ব বসিয়ে, ধরো হচ্ছে 30টা বা 40টা ভার্ব একটা খাতার পাশে লিখে আর একটা সেন্টেন্স লিখে ভার্বের নিচে আন্ডারলাইন করে, তারপরে একটা একটা সেন্টেন্স আমরা মেক করব এক একটা ভার্ব দিয়ে, মানে ভার্বগুলো চেঞ্জ করব আর প্র্যাকটিস করব। তাহলে কিন্তু আমরা এভাবে ইংরেজি শিখতে পারবো, আমি আশা করি।